পালনেওয়ালাকে আমার রব, আমার আপন, তিনি আমার সব। তার কথা মনে করে, তার নাম জপলে শান্তি লাগে। 2 রাকাত পড়লে আরো 2 রাকাত পড়তে মন চাবে, 4 রাকাত পড়লে আরো 2 রাকাত না পড়লে মন মানে না। রোজার মাসে আপনি 20 রাকাত পড়লেন এশারের পরে, রোজার পরে 4 রাকাত নামাজ কি পড়া যাবে না বাবা? 20 রাকাত পড়েছেন রোজার মাসে, রমজান শরীফের পরে এশারের পরে আপনি 4 রাকাত নামাজের অভ্যাস করেন। কয় রাকাত? আমার শেখ মুর্শিদ হযরত মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর, ওনার পীর ওলামাদার মরহুম হযরত আমার দাদা পীর হুজুর বলেছেন, এশারের নামাজের পরে বিতিরের সুন্নতের পরে বিতিরের আগে, এশারের নামাজের সুন্নতের পরে বিতিরের, বলেন সুন্নতের পরে বিতিরের 4 রাকাত নফল নামাজ যদি কেউ পড়ে, সে প্রত্যেকটা রাত শবে কদর পাবে। সুবহানাল্লাহ। শবে কদরে যা চায় তা পায়। আপনিও এই 4 রাকাতের পরে যা চাইবেন তা পাবেন। আচ্ছা, আপনি 20 রাকাত রোজার মাসে পড়ছেন, রমজান শরীফের পরে 4 রাকাত নফল নামাজ পড়তে কি কোনো কষ্ট হবে? পড়েন না? আমি তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি। আপনি পড়েন, অভ্যাস হয়ে যাবে। রমজান শরীফে 20 রাকাতের জন্য সময় বের করতে পারলেন, রমজান শরীফের পরে 4 রাকাতের জন্য কি সময় বের করা যাবে না বাবা? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, রবের নাম আপনার দিলে থাকবে, অন্যের গুমান দিল থেকে দূর হয়ে যাবে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি রমজানের মাধ্যমে আত্মশক্তি অর্জন করেছো, এটা তুমি সাইনবোর্ড দিলে হবে না, কাজে পরিণত হবে। তোমার কাজ দেখলে বুঝতে পারবো তোমার রোজা কামিয়াব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। 1 নম্বর, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর প্রেম আর ভালোবাসা দিয়া কলিজাটারে ভরপুর করেছো। রবের ঘরের সাথে তোমার একটা কানেকশন হয়েছে মজবুত। কি ঝড়, কি তুফান, কি রাত, কি দিন, তুমি আল্লাহর ঘরে ভুলতে পারো না। রবের ঘরও তোমাকে চুম্বকের মতো টানে। আল্লাহর ঘর তোমাকে আল্লাহর ঘরের দিকে আহ্বান করে। বুঝা গেল রমজানে সিয়াম সাধনার মাধ্যমে তুমি কামিয়াব হয়ে গেছো। ফাসাল্লাহ, 2 নম্বর, তুমি নামাজ পড়ো। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের সাথে সম্পর্ক, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো। এখন আপনি আবার চিন্তা করেন, রমজানে সিয়াম সাধনার পরে আমি কি নামাজ ধরেছি না ছেড়েছি? কি পরিমাণ মুসল্লিরা মসজিদে ছিল রমজানে, রমজানের পরে কি ওই পরিমাণ মুসল্লিরা আমরা মসজিদে আসি বাবা? হুজুর পড়ি তো নামাজ পড়ি। কোথায় পড়েন? ঘরে। পুরুষরা ঘরে নামাজ পড়বে, আপনি কি বেডিনি? আপনি ঘরের লগে নামাজে কি সম্পর্ক? নবীজির হাদিস হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, সুইলা আন রাজুলিন ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়াল জুমআ ফাকালা হাযা ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সাহাবা এসে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করে, ইয়া ও আমার খলিফা, নবীজি ওই ব্যক্তি সম্পর্কে কি ফতোয়া দিয়েছেন বলেন, যেই ব্যক্তি রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে, দিনের বেলা লাগাতার রোজা রাখে। এই খেয়াল করেন, যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলায় ইবাদত করে, বলেন না দিনের বেলা রাতের বেলা। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই লোকটা জুমাতে যায় না, জামাতে নামাজ পড়ে না। ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়াল জুমআ, এই ব্যক্তি জামাতে শরীক হয় না। বলেন ইবনে আব্বাস, নবীজি এই লোকের ব্যাপারে কি বললেন? আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন, হাযা ফিন্নার। এই লোকটা সারা রাত যদিও নামাজ পড়ে, লাগাতার যদিও রোজা রাখে, জামাতে নামাজ পড়ে না, হে জাহান্নামী। ও জাহান্নামী। বি27 দারাজা, একা নামাজ আর জামাত নামাজের মধ্যে 27 গুণের ব্যবধান। জামাত নামাজ কত গুণ সওয়াব বাবা? 27 গুণ। আমি আর আপনি একটা সওয়াবের আশায় সন্তান বাপরে পরিচয় দেবে না, বাপ সন্তানরে পরিচয় দেবে না, আপন বিবি সহধর্মিনী স্বামী থেকে আড়াল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে
একটা সওয়াব যদি আমার থেকে নিয়ে যায়, যদি আমার কম হয়ে যায়, এরকম সওয়াব আমি জামাতে পড়লে 27 গুণ পাবো। সুবহানাল্লাহ। নামাজ পড়ি, জামাতে পড়ি না, জামাতের সাথে আমার কানেকশন নাই, বোঝা গেল রমজানের দ্বারায় আমার ফায়দা হয় নাই। রোজার পরে আমার 2টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর ওয়াজাকা রাসমা রব্বিহি, 1 নম্বর রবের সাথে কানেকশন হবে গভীর। যেখানে যাব আমার সব সময় কাজ থাকবে আমার হাতে, দিল বয়ার, আমার দিলের ভিতরে রবের প্রেম আর ভালোবাসা সবসময়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আপনি রিক্সা চালাইতেছেন, হাত কাজ করে, চোখ কাজ করে, পাও কাজ করে, দিল তো আপনার খালি পড়ে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার মা, আপনি খাবার রান্না করতেছেন, হাতে কাজ করেন, চোখ দিয়া দেখেন, পাও দিয়া হেঁটে যান, কিন্তু জবানটা তো খালি কাজে লাগাইয়া দেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। রোজার মাসে তো রবের প্রেম দিলের ভিতরে ঢুকাইলা, রমজানের পরে দিলটারে তো খালি রাখতে পারো না, জবানটারে কাজে লাগাইয়া দাও, অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাজে লাগাইয়া দাও, নেক কাজের ভিতরে অঙ্গগুলোর আগে বাড়াইয়া দাও। জবানের ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা, দিলটারে খুশ রাখো, সব সময় আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকো, দিলটারে ভিতরে বড় শান্তি দাও, জবানটারে সব সময় ভিজা রাখো। আল্লাহ পাকের জিকিরের দ্বারা জিহ্বা ভিজা হয়, আল্লাহ পাকের জিকিরের দ্বারা দিলটা তাজা হয়, আল্লাহ পাকের জিকিরের দ্বারা দিলের ভিতরে আমলের আগ্রহ পয়দা হয়, গুনার ভাব অন্তর থেকে দূর হয়ে যায়। জিকির কর্ণওয়ালা লোক গুনাহ করে না, জিকির কর্ণওয়ালা লোক ইউটিউবের মধ্যে যায় না, জিকির কর্ণওয়ালা লোক ফেসবুকে সময় দেয় না, কারণ তার দিল ইবাদতের মধ্যে লেগে গেল। রমজানের সিয়াম সাধনার পর আমার সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো ওয়াজাকা রাসমা রব্বিহি, আমি রবের প্রেম দিয়া কলিজাটারে সাজাইলাম। 24 ঘন্টা শুধু আমার দিলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমি যারা ভালোবাসি তার নাম ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। আমি যার মহব্বত করি তার দিলের ভিতরে, আমার দিলের ভিতরে তার সব সময় রাখি। দিল जो खाली याद हक से आए जावा, दिल जो खाली याद हक से आए जावा, खानाए शैतान है वे बेगुमा। যার দিল রবের ইয়াদ থেকে খালি, ওই দিল শয়তানের আড্ডা হয়, কোনো সন্দেহ নাই। দিল যদি আপনার খালি থাকে, এই দিল গুনাহ ভাব সৃষ্টি করে, কারণ সকল সিদ্ধান্তর কেন্দ্রবিন্দুর নাম হলো দিল। কলব সিদ্ধান্তগুলো সব কলবে নেয়, এটাকে খালি রাখলে গুনাহের দিকে ধাবিত হবে।